ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? অবশ্যই ভালো থাকবে। দেখলে তো দুদিন কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, মানে জল মনে হয় যেন বন্যার মতন, এত জলের প্লাবন। যাই হোক, তাহলে শুরু করা যাক। আজকে তোমাদের কাছে যে ভিডিও নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে ফেংশুই বাস্তুশাস্ত্র সম্পর্কে। দেখো, চীন দেশের 3 দেবতা নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করছি। যে 3 দেশে যে 3 দেবতা তাদের তারা ব্যবহার করেন, সেই 3 দেবতা নাম হচ্ছে ফক, লক আর শাও। এবার এই যে ফক, লক আর শাও, হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ 3টে দেবতা, এই যে 3টে দেবতা দেখো, এই যে এইবার দেখো এই 3 দেবতার নাম ফক, লক আর শাও। এবার এরা কিন্তু চীন দেশে বলা হচ্ছে, চীনের প্রত্যেক ঘরে চীন দেশীয় এই 3 দেবতার মূর্তি দেখা যায়। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে এই যে ফক, লক এবং শাও যথাক্রমে সম্পদ, উচ্চ পদ এবং দীর্ঘায়ু দেবতা। ফক, লক আর শাও এরা কি বলা হচ্ছে যে চীনের প্রত্যেক ঘরে চীন দেশে এই 3 দেবতার মূর্তি দেখা যায়। ফক, লক এবং শাও যথাক্রমে সম্পদ, উচ্চপদ এবং দীর্ঘায়ু দেবতা। এই 3টে নাম, যে ফক, লক আর শাও বললাম, এরা হচ্ছে 3 দেবতা। কোন 3 দেবতা? যেমন বলা হচ্ছে সম্পদ, উচ্চপদ এবং দীর্ঘায়ু দেবতা। এই 3 দেবতার মূর্তিকে পূজা করা হয় না। এই যে 3 দেবতার নাম বললাম, ফক, লক আর শাও, এই 3 দেবতাকে চীন দেশে পুজো করা হয় না। কিন্তু তাহলে কি কাজে লাগে? বলা হচ্ছে যে তাদের উপস্থিতি মঙ্গল স্বরূপ। এই চীন দেশে এই যে 3 দেবতার নাম বলা হলো, এই ফক, লক আর শাও, এদেরকে পুজো করা হয় না। এদের উপস্থিতি হচ্ছে চীন দেশে মঙ্গল স্বরূপ। বাড়িতে এদের মূর্তি থাকা মানে অতিশয় সৌভাগ্যের লক্ষণ। মানে এই চীন দেশে খুব এই 3 দেবতাকে মানে, বাড়িতে এই 3 মূর্তি থাকা মানে অতিশয় সৌভাগ্যের লক্ষণ। ফক হলেন সমৃদ্ধির দেবতা। 3 দেবতা আমি বলেছি, ফক হচ্ছে সমৃদ্ধির দেবতা। তিনি বাকি দুজনের থেকে লম্বা। তাকে সাধারণত মাঝখানে রাখা হয়। তা এই যে এটা হচ্ছে ফক, এটি হচ্ছে শীর্ষের দেবতা বলা হয়েছে। তিনি হচ্ছে, এই যে ফক হলেন সমৃদ্ধির দেবতা। তিনি বাকি দুজনের থেকে লম্বা, তাকে সাধারণত মাঝখানে রাখা হয়। এটা হচ্ছে ফক। কেমন দেখো, উনি এই যে মাঝখানে, ওনাকে সাধারণত মাঝখানে রাখা হয়। উনি হচ্ছে সমৃদ্ধির দেবতা। তারপর বলেছি লক হলেন উচ্চ। লক, এবার লক, ফক আমি বললাম সমৃদ্ধির দেবতা, তাকে মাঝখানে রাখা হয়। এবার আমি বলছি লক হলেন উচ্চ পদ এবং প্রভুত্বের দেবতা। আর দীর্ঘায়ুর দেবতা হলেন কে? শাও। তাহলে লককে বুঝতে পারলে, লক হলেন উচ্চপদ এবং প্রভুত্বের দেবতা, আর দীর্ঘায়ুর দেবতা হলেন শাও। তার মাথাটি গোল এবং প্রায় টাক পড়া। এই যে তার দেখেছো টাক পড়া, এই যে মাথাটা গোল, আর শাও দেখেছো। তাহলে কি বলা হচ্ছে যে লক হলেন উচ্চপদ এবং প্রভুত্বের দেবতা, আর দীর্ঘায়ুর দেবতা হলেন শাও। তার মাথাটি গোল এবং প্রায় টাক পড়া। এটা শাও, এই যে ওনার মাথাটি দেখতে পাচ্ছ, মাথাটি হচ্ছে গোল এবং টাক পড়া। ঠিক আছে, এটা শাও। আর এখানে দেখো বললাম লক, তাহলে এই যে লক। এবার বুঝতে পারছো, ফক হচ্ছে মাঝখানে রয়েছে, তাকে সাধারণত মাঝখানে রাখা হয় ফক। আর এই যে লক, এখানে প্রথমেই লক আছেন, আর এইটা হচ্ছে শাও, তার মাথাটা গোল আর টাক পড়া। ঠিক আছে, তাহলে ফক, লক, শাও দেবতা, এই যে 3 দেবতা, তা চীন দেশে তারা খুব মানেন, তাই এদের পুজো করা হয় না। এরা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। কেমন? এইবার দেখো বলা হচ্ছে ফক, লক এবং শাও মিলে 3টি বিশেষ গুরুত্বপূর্ণ সৌভাগ্যের প্রতিনিধিত্ব করেন। কি এই 3 দেবতা একসাথে প্রদর্শিত হন এবং বলা হয় যে তাদের উপস্থিতি জীবনের সমৃদ্ধি, প্রভুত্ব, শ্রদ্ধা, দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করে। তাহলে বুঝতে পারলে যে এই 3 দেবতা কিসের উপকারী? এই 3 দেবতা চীন দেশে বলা হচ্ছে যে জীবনে এরা কী এদের উপস্থিতি জীবনের সমৃদ্ধি, প্রভুত্ব, শ্রদ্ধা, দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করে।
তাহলে এবার বুঝতে পারলে চীন দেশের 3 দেবতা, এরা ভীষণভাবে এই 3 দেবতাকে মানেন। তাদের সেই 3 দেবতার নাম তোমাদের বলে দিলাম, ফক লক আকসাও, এবং তাদের বর্ণনাটাও তোমাদের বলে দিলাম, এবং তাদের থাকার কারণটা কি সেটাও তোমাদের বলে দিলাম। যারা সৌভাগ্যের প্রতীক, সংসারের মঙ্গল জানুক, তার জন্য এরা খুব মানে। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমার এই টিপসগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর আগেই তো বলেছি, যারা আমাকে কমেন্ট করেছো, লাইক করেছো আর সাবস্ক্রাইব করেছো, তাদের সবার প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রইল। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থাকবে সবাই। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার আমি তোমাদের কাছে আসবো। টাটা।